কান দিয়ে শুনি আল্লাহ নবী মেরাজে যাওয়ার পরে জাহান্নামের দৃশ্যগুলো দেখলেন। তিনি জাহান্নামের ভিতরে নারী সংখ্যা বেশি। নারীরা প্রশ্ন যে জাহান্নামের ভিতরে এত নারী, জিবরাইলকে প্রশ্ন করা হলো, জিবরাইল এই নারীগুলো কারা? জাহান্নামের ভিতরে ঠোঁটের সাথে বর্শি দিয়ে ঝুলে রাখা নারীগুলো চিৎকার মারে। আল্লাহর নবী বললেন, জিবরাইল এই নারীগুলো কারা? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে ওই সমস্ত নারীরা যারা দুনিয়ায় ঠোঁট পালিশ ঘষত, এই ঠোঁট দিয়ে খারাপ কাজে লিপ্ত হতো, বিভিন্ন পার্কে বসে বেগুনা পুরুষের সাথে খারাপ কাজে লিপ্ত হতো। ও কালিয়াকরের মায়েরা, কান দিয়ে শুনে আল্লাহ নবী জাহান্নামের ভিতরে দৃশ্য দেখলেন। নবী বললেন, জিবরাইল, হে জিবরাইল, ওই নারীগুলো কারা? জাহান্নামের ভিতরে এত চিৎকারের আওয়াজ দেয় রে জিবরাইল, ওই নারীগুলো কারা? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন নারীর কথা বলছেন? আল্লাহর নবী বললেন, জাহান্নামের ভিতরে ঠোঁটের সাথে জাহান্নামের বর্শি বাঁধিয়ে নারীদেরকে ঝুলানো হলো, আর এক শ্রেণীর নারীদেরকে স্তনের সাথে জাহান্নামের বর্শি বাঁধিয়ে ঝুলে রেখেছে। নারীগুলো এত চিল্লায়। আল্লাহর নবী বলে, হে জিবরাইল, ওই নারীগুলো কারা? জাহান্নামের ভিতরে স্তনের সাথে জাহান্নামের বর্শি বাঁধানো। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে আপনার ওই সমস্ত উম্মতিরা যারা দুনিয়ায় বুকে কাপড় ব্যবহার করে না, ওড়না ব্যবহার করে না, বুক উঁচু করে সমাজে চলেছে, এমন নারী আছে বাইরের পুরুষকে আকর্ষণ করার জন্য তারা বুকে ওড়না ব্যবহার করে না, পর্দা মেনটেন করে না। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে ওই সমস্ত নারীরা যারা বুকে কাপড় দেয় না, পর্দা মেনটেন করে না। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون. وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع خير متاع الدنيا المرأة الصالحة. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
দরুদ ইব্রাহিম যেটা নামাজে পড়ে সেটা আমরা মহব্বতের সাথে সবাই পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা বারিক দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়, না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, আর তো ফিরে আইবা না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ে পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি সবই তোমার মিশে। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ে পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি সবই তোমার মিশে। চোখ বুঝিলে একবার তুমি, চোখ বুঝিলে একবার তো ফিরে আইবা না, দুনিয়া থাকার জায়গা না, না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, আর তো ফিরে আইবা না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। বলগন উলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি, حسنت جميل أكساره صلوا عليه وآله। الحمدلله। মাইকের আওয়াজ কি কম নাকি? সাউন্ড বক্সটা কানে দিয়ে ঘুরাই দিন তো। এই সাউন্ড বক্সটা ঘুরাই দিতে বলছে নাতি, মাইক কো ভাই আপনার যা ভোট আছে সব দিয়ে দিন, সমস্যা সে কি করতে হয় আমি যা করতেছি, টেনশন করা মুআজ্জাজ মুহতারাম ঐতিহ্যবাহী গাজীপুর জেলা কালিয়াপুর থানার অধীনে কালিয়াপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে এ বিশাল ওয়াজ মাহফিল, আজকের এই ওয়াজ মাহফিলের সুযোগ্য সুনামধন্য সভাপতি, অত্র মসজিদ কমিটির সভাপতি জনাব হাজী মোহাম্মদ আব্দুর রহমান তারাবিয়া, আল্লাহ তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করুন। সবাই বলেন আমিন। আরেকটু আসতে বলেন আমিন। কারণ আমরা বাঙালি সবসময় উল্টা বলি, কথা ঠিক না? এই জন্য তাইনা ঘর তৈরি হয়েছিল আমাদের সামনে, হওয়ার কারণ আছে কিনা? আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, যত মানুষের নাম আমার পড়া সম্ভব হবে না, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আল্লাহ তার প্রত্যেকটি বান্দাকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করুন। সবাই বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান পৃষ্ঠপোষকতায় যিনি আছেন চেয়ারম্যান আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ জনাব আলহাজ মোহাম্মদ জলিল উদ্দিন, আল্লাহ তার গোলামকে কোরআনের খাদেম হিসাবে কবুল করে নিন। আজকের মাহফিলের বিশেষ আলোচকবৃন্দ,
সম্মানিত অতিথিবৃন্দ, আমার ডান পাশে বসে আছেন আমার ভালোবাসার মানুষ জনাব আব্দুল কাদের সাহেব। আজকের মাহফিলের অন্যান্য অতিথিবৃন্দ, আজকের মাহফিলের আলোচকবৃন্দ, আলোচনা রেখেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম, ইমাম ও খতিব কালিয়াপুর বাসস্ট্যান্ড জামে মসজিদ। আলোচনা রেখেছেন মুহতামিম জামিয়া শরিয়া বালিকা মাদ্রাসা কালিয়াপুর মুফতি আব্দুর রউফ তৌসুফি। আল্লাহ তার এই দুইটি আলেম বান্দাকে আলেম হিসাবে কবুল করুন। আজকের মাহফিলের সম্মানিত পরিচালক, কালিয়াপুর বাজার কেন্দ্রের জামে মসজিদের সম্মানিত ইমাম খতিব, অত্র মাদ্রাসার মহতামিম জনাব মুফতি আওলাদ হুসাইন, আল্লাহ তার এই গোলামকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুন। আজকের মাহফিলের প্রধান আলোচক, কারা নির্যাতিত আলেমে দ্বীন, কোটি কোটি যুবকদের আইডল, আমাদের কুষ্টিয়ার গর্ব, বাংলাদেশের অহংকার, আলহাজ হাফিজ মাওলানা মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ। আল্লাহ তার এই গোলামকে সুস্থতা দান করুন। সবাই বলেন আমিন। মঞ্চে বসে আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান, ওয়ারাসাতুল আম্বিয়া, নাইবে রাসূল, সামনে বসা দিনদার, ইমানদার, প্রাণপ্রেমী তাওহীদি জনতা, থেকে থাকলে বিভিন্ন পেশাজীবী, চাকরিজীবী, শ্রমিকজীবী ভাইরা, আর থেকে থাকলে সরকারি গোয়েন্দা বিভাগের প্রশাসন ভাইরা, জাতির বিবেক সাংবাদিক ভাইরা, থেকে থাকলে পর্দার আড়ালের সম্মানিতা, সরলা, অবলা, অতি সাধবী, অতি গুণে গুণান্বিতা মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম সে মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে মহব্বত করে একটি যুগকে আমাদেরকে উপহার দিয়েছে। আমার আগের বক্তা যিনি বলেছেন, জালেমের সফলতা কখনো বেশি দিন টেকে না, জালেম কখনো সফলতা অর্জন করতে পারে না, জালেমের দোয়া আরো সে পৌঁছায় না। খুব ক্ষণিকের জন্য ফেরাউনকে ক্ষমতা দিয়েছিলেন আল্লাহ পাক 450 বছর। কত বছর? সেই ফেরাউন ধ্বংস হয়েছে কিনা? ফেরাউনকে লাস্টে পানিতে সুবাইয়া 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 পৃথিবীর ইতিহাস জাদুঘরে শুটকি মাছের মতন করে রেখেছে। কথা কি ঠিক কিনা? যে মহান আল্লাহ পাক আমাদেরকে বাকশক্তি ফিরিয়ে দিয়েছেন, 18 কোটি মানুষের কণ্ঠকে যারা রুদ্ধ করে রেখেছিলেন, যে মহান আল্লাহ পাক গণতন্ত্রকে ফিরিয়ে দিলেন, আমাদের হক কথা বলার একটা পরিবেশ করে দিলেন। এই ময়দানে মসজিদ কমিটির মাহফিল হতে অনেক সময় দেয় নাই। কথা বলে ঠিক না? মাদ্রাসা হয়েছে, আমি শুনেছি মাদ্রাসা হয়েছে। আজকের এই মাহফিল থেকে আমরা শপথ নিতে হবে, কে কি দল করে ও তো মাথা থেকে ছেড়ে ফেলে দেবে। আপনার কোন দল আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। কথা ঠিক? আমল আছে জান্নাত আছে, আমল নাই জান্নাত না। কথা ঠিক আছে? সামনে আলোচনা হবে ইনশাআল্লাহ। যারা বাইরে বসে আছে প্লিজ রাস্তাঘাট জাম না করে ভিতরে বসে পড়েন, জায়গা নেই, সুন্দর পরিবেশ, চতুর্দিকে বিল্ডিং, ঠান্ডার পরিবেশ নেই, সুন্দর পরিবেশ, আপনারা দাঁড়িয়ে থেকে জায়গা নিয়ে বসে পড়েন। অল্প সময়ের ভিতরে মেহমান চলে আসবে। আসবে না এরকম কোন সন্দেহ আছে নাকি? আমাকে দেখার পরে কি আপনারা বুঝতে পারছেন না জিনিস আসবে অল্প সময়ের ভিতরে? হ্যাঁ। যে মহান আল্লাহ পাক আমাদেরকে, আমাদের এই বুকের উপরে একটা পাথর জমা ছিল। কথা কি বুঝতে পারছেন? আমার ভাষা কি বোঝা যাচ্ছে? আমাদের এই বুকের উপর একটা পাথর জমা ছিল। যারা হাজী সাহেব, যারা মক্কা মদিনায় গেছেন তারা জানেন উহুদ পাহাড়টা হচ্ছে 6.5 কিলোমিটার লম্বা। কত মিটার? 6.5 কিলোমিটার উহুদ পাহাড়টা লম্বা। আর আমাদের বুকের উপরে যে পাথরটা চেপে বসেছিল, এই পাথরটা হচ্ছে 15.5 বছর রাস্তা লম্বা। কথা কি বুঝতে পারছেন? আমি এই পাথরটার নাম দিয়েছি ইন্ডিয়ান পাথর। কি পাথর? ইন্ডিয়ান পাথর। কে কি দিয়েছে আমি জানি না, আমি দিয়েছি ইন্ডিয়ান পাথর।
যে মহান আল্লাহ পাক তিনি রহমান, তিনি রহিম। There is no God crystal or be successful as Muhammad is the prophet of Islam. There is no God crystal. Allah ব্যতীত পৃথিবীতে কোনো মাবুদ। Praise be to Allah, Lord of the world. तमाम পৃথিবী একমাত্র প্রশংসা মালিক কে? সেই মহান আল্লাহ পাক তার কুদরতে আমাদের বুকের উপর থেকে পাথরটা, ইন্ডিয়ান পাথরকে সরিয়ে ঠিক ইন্ডিয়ার জায়গায় পাঠিয়ে দিয়েছেন। এই জন্য আমরা আরেকবার শুকরিয়া আদায় করি, জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ বিশ্ব মানবতার মুক্তির দেশারি, ঘুরে ধরা সমাজের হাওয়ার, আইয়ামে জাহিলিয়া যুগের হাওয়ার, সাফায়েতের কান্ডারি, উম্মতের কান্ডারি, দুজাহানের বাদশা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সময় কম, হুজুর চলে আস গল্প সময়ের ভিতরে। যারা বাইরে আছেন ভিতরে চলে আসুন। সম্মানিত ভাইরা, আমি ইতিহাসের দিকে যাচ্ছি, সংক্ষিপ্ত ইতিহাসের দিকে যাব। আপনারা কি আইয়ামে জাহিলিয়ার ইতিহাস পড়েছেন? আইয়ামে জাহিলিয়া একটা বর্বরতার যুগ, মূর্খতার যুগ, খুন খারাপি, লুটপাট, সন্ত্রাস, চাঁদাবাজ, ধর্ষণ, এমন একটা যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়া। কথাটি বুঝতে পারছেন? সেই যুগে, সেই ঘুরে ধরা অন্ধকারের যুগে আমার রাসূলকে পাঠালেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এটা মিরাজের মাস, কথা ঠিক না আমার ভাইরা? আল্লাহ পাক তার রাসূলকে গোটা পৃথিবীর জন্য রহমতের নবী হিসেবে পাঠালেন এমন একটি ঘুরে ধরা সমাজে, যেই যুগে মানুষের কোনো বাক শক্তি ছিল না, গণতন্ত্র ছিল না, মানুষের অধিকার ছিল না, কণ্ঠকের ঊর্ধ্ব রেখে রেখেছিলেন এমন একটি যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়া। কথা বুঝতে পারছেন আমার ভাইরা? ওটা ছিল ১৫০০ বছর আগে আইয়ামে জাহিলিয়া। ১৫০০ বছর পরে আমরা পেয়েছি ১৫.৫ বছর আওয়ামী জাহিলিয়া। কথা কি ঠিক? ওটা ছিল আইয়ামে জাহিলিয়া, খালি মুখটা গোল করে দিল আওয়ামী জাহিলিয়া। আইয়াম আর আওয়াম একই, কথা কি বুঝতে পারছেন? তাহলে ওটা ছিল আইয়ামে জাহিলিয়া আর এটা হচ্ছে আওয়ামী জাহিলিয়া। আমার ভাইরা, কথার সাথে যদি মিল না থাকে, কথা যদি সত্য না হয় বলে দেবেন, আমি মঞ্চ থেকে চলে যাব। একটা উল্টো কথা বলবো না, প্রতিটা কথার প্রমাণ দিয়ে যাব ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমাকে হক কথা বলতেই হবে, কারণ এই ময়দানে আগামীতে আমাকে দাওয়াত দেবেন কি দেবেন না জানি না। এলেম কালাম অতটা নাই, হালকা পাতলা কিছু জ্ঞান আল্লাহ পাক দিয়েছেন, কিছু কথা বলার সুযোগ দিয়েছেন। আগামীতে মাহফিলের দাওয়াত দিলে আলহামদুলিল্লাহ, না দিলে সুবহানাল্লাহ। সুযোগ যখন আইছে পাইছি, ইনশাআল্লাহ কিছু দিয়ে যাব ইনশাআল্লাহ। কষ্ট হবে, কষ্ট হবে। সম্মানিত ভাইরা, এখানে আমরা সব দলের লোক আছি, খালি 14 দলবাদী নাকি? হ্যাঁ, 14 দলবাদী আমরা এখানে সব দলের লোক আছি নাকি? না, সব দলের লোকই আছে। কান খাড়া করবার শোনে আমার ভাইরা, বেশি কথা বলবো না, একটা কথা বলি। ফিরআউন, মুসা আলাইহিস সালামের ইতিহাস আমাদের পড়া আছে, কথা ঠিক না? মুসা আলাইহিস সালাম, ফিরআউনের আপনারা কি কথা শোনেন নাই? এটা কোনো গল্প না, এটা তাফসীর কোরআনের ভিতরে আছে, কথা বলে ঠিক না? মুসা আলাইহিস সালাম ফিরআউনের সাথে দ্বন্দ্ব যুদ্ধ। ফিরআউন খোদা দাবি করলেন, শর্টকাটে বলি, ফিরআউন খোদা দাবি করলেন, মুসা আলাইহিস সালাম মানলেন না। ফিরআউনের চামচাগুলো বলছে, হুজুর তাহলে আপনি এখন কি করা যায়? এলাকার মানুষ তো আপনাকে খোদা মানবে না। ফিরআউন বলছে, এই বেটা শোন, মানাতে হয় কোন কায়দায় সেটা বল, মানাতে হয় কোন কায়দায় খোদা সেটা বল। ফিরআউনের চামচাগুলো বলছে, তাহলে আপনি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেন, শিক্ষা ব্যবস্থাকে আপনি শেষ করে দেন। ফিরআউন বলল, শিক্ষা ব্যবস্থাকে যদি আমি ধ্বংস করে দিই কি হবে, লাভ কি? বললেন, এই সমাজের মানুষ মূর্খ হয়ে থাকবে, জ্ঞানী হবে না, কিছু জানতে পারবে না। সমাজের মানুষগুলো আপনাকে খোদা বলতে আর দ্বিধাবোধ করবে না, মেনে নেবে। ফিরআউন বলছে, আচ্ছা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিলাম,
দ্বিতীয়ত কি? দ্বিতীয়ত বললেন আপনি এই সমাজের জ্ঞানী আলেমদেরকে হত্যা করেন। ফেরাউন বলল কিভাবে? আলেমদেরকে হত্যা করতে হবে কেন? সেই আলেম যদি সমাজে থাকে, জ্ঞানী থাকে, আপনাকে খোদা মানবে? কথা বলেন, খোদা মানবে না। সেই সময় হয়ে গেল, ফেরাউন আলেমদেরকে হত্যা করা শুরু করলো। কেউ বলছে লক্ষাধিক, তার বলছে বেশি, কেউ লক্ষাধিকের কম আলেম জ্ঞানীদেরকে হত্যা করলেন। ফেরাউন তারপরে তার সামসারা বললেন আপনি আপনার নিকটতম রক্তের কানেকশন যারা আপনার কাছের মানুষ তাদেরকে প্রতিটা সেক্টরে আপনি বসিয়ে দেন। প্রশাসন থেকে শুরু করে, মন্ত্রণালয় থেকে শুরু করে, এমন কোন সেক্টরে আপনার নিজের লোক থাকবে না, এমন কাজ করবেন না, কারণ আপনাকে ক্ষমতায় টিকে থাকতে হবে। কথা বলে ঠিক না? ফেরাউনের চামচাগুলো যখন এই ফেরাউনকে এই বুদ্ধি দেওয়া শুরু করলেন, ফেরাউন তার আত্মীয় স্বজন সেই বিভিন্ন সেক্টরে প্রশাসনে সব প্রধান বানালেন তার আত্মীয়, তার কাছের লোকে। ক্ষমতায় টিকে থাকতে হবে কিভাবে? ফেরাউনের টার্গেট মিশন, আর এটাকে মিল খাওয়াতে হবে। কথা ঠিক না? ফেরাউন তখন কি করলেন? তার আত্মীয় স্বজন সব জায়গায় বসালেন, প্রধান বানালেন। এই কায়দায় ফেরাউন 450 বছর ক্ষমতায় থাকলেন। কত বছর? সবাই জোরে আওয়াজ দিয়ে বলতে হবে মুসলমানের, কত বছর? 450 বছর ফেরাউন ক্ষমতায় থাকলেন। ফেরাউন উনি পুরুষ না মহিলা? সবাই জোরে বলেন, পুরুষ না মহিলা? উনি হচ্ছেন পুরুষ ফেরাউন। আর আমাদের বাংলাদেশে যিনি 15.5 বছর যিনি দেশ শাসন করেছিলেন, উনি হচ্ছেন লেডিস ফেরাউন। কথা কি ঠিক? উনি হচ্ছেন পুরুষ ফেরাউন, ইনি হচ্ছেন লেডিস ফেরাউন। উনি হচ্ছেন দুলাভাই, ইনি হচ্ছেন শালী। দুলাভার কাছ থেকে সব সিস্টেম ইনি নিয়েছিলেন। কথা বলে ঠিক না? এদেশে 15.5 বছর ক্ষমতায় আসার পরে রাস্তা ক্লিয়ার করার জন্য 57 জন সেনাকে হত্যা করলেন, মোট 74 জনকে হত্যা করলেন। অপবাদ দিয়ে দিলেন পিলখানার ঘটনায় মানুষ মারা গেছে। এটা মিথ্যা, পৃথিবীর শ্রেষ্ঠ শতাব্দীর মিথ্যা কথা। কথা বলে ঠিক না? কোন পিলখানার ঘটনা নাই, নিজের ঘটনা ঘটিয়েছে। কথা ঠিক না? মানুষের চোখ ফাঁকি দিয়ে কোনো লাভ হবে না। আপনাদের ভিতর কোন লোক এখন সব বলে দিচ্ছে কিভাবে পিলখানার রচনা হয়েছিল। সম্মানিত ভাইয়ের আমার, বিএনপি পন্থী, জামাতপন্থী, অন্যান্য পন্থী সেনাবাহিনী অফিসার তাদেরকে হত্যা করলেন, রাস্তা ক্লিয়ার করলেন, ক্ষমতায় কিভাবে থাকা যাবে। ফেরাউনের মিশন শুরু হয়ে গেল। তারপরে গুম খুনের রাজনীতি, রাজধানী হত্যা, মিথ্যা অপবাদ কেস, বিভিন্ন যুবদল, ছাত্রদল, বিএনপি উপরে নির্যাতন শুরু হলো, জামাতের উপরে নির্যাতন শুরু হলো, ক্রস ফায়ারের নির্দেশন দিয়ে দিল। রাতের অন্ধকারে সন্তানকে তুলে নিয়ে রাস্তার পাশে ক্রস ফায়ার দিয়ে বলছে বন্দুক যুদ্ধই মারা গেছে। ইতিহাস আছে কিনা? খালি তোমাদের বন্দুকেই মরে, ওদের বন্দুকে তোমাদের একজনও মরে নাই। কথা ঠিক না? পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী সরকার এই পৃথিবীর লগ্নে থেকে শুরু করে এ পর্যন্ত এত বড় মিথ্যাবাদী সরকার অভিনেত্রী আর পৃথিবীতে আসে নাই, আসবেও না আমার মনে হয়। এই লেডিস ফেরাউন কি ফেরাউন? আমার আল্লাহ গজবে আল্লাহ বলে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা পাকড়া খুব কঠিন। এমন ধরা ধরেছে দিল্লির মাল দিল্লি চলে গেছে। কথা বলে আল্লাহ ছাড় দেয়, ছেড়ে। আমার ভাইয়েরা, জুলুম করেছে এই মানুষের প্রতি, বান্দার প্রতি। কোন বান্দা যখন জুলুম করে আমার আল্লাহ তখন রাগান্বিত হয়ে যায়। ওরা মনে করেছিল কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবো, আল্লাহ বলছে সম্ভব হবে না। কে বলছেন? ক্ষমতার মালিক কে? আমি জানি না কোন শহীদের রক্ত আমার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে। 5 জন 6 জন কাদের, সালাউদ্দিন কাদের থেকে শুরু করে জামাতের 5 জন নেতাকে ফাঁসি দিয়েছে। বাংলাদেশ অসংখ্য নেতাকে গুম খুন হত্যা করেছে। 2024 সালে 5 আগস্টে এদেশের তরুণ ছাত্র ছাত্রী রক্ত দিয়ে এদেশকে স্বাধীন করেছে। আমি জানি না কোন শহীদের রক্ত আমার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে। সেই শহীদের রক্তকে অগ্নি শিখা হয়ে জাহান্নামের দ্বার প্রান্তে পাঠিয়েছে। শহীদের রক্ত বৃথা যেতে পারে? জোরে বলে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই মহব্বতের সাথে জবান ছেড়ে, আর যারা বাইরে আছেন ভিতরে চলে আসতে হবে। মেহমান কিছু সময়ের ভিতরে চলে আসবে ইনশাআল্লাহ। জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ।
আপনার দেশে জিকিরের ভাব দিচ্ছে, এটা স্বাধীনের আগের জিকির। কিসের জিকির? এটা হচ্ছে স্বাধীনের আগে। স্বাধীনের পরে জিকির তো একটু ভোল্টেজ দরকার ছিল, কথা ঠিক না? স্বাধীনের আগে একটু জোরে তাকবীর দিলে ওরা বলতো কি এটা কি জামাত শিবিরের নাকি অবস্থা, কথা ঠিক না? মানে আল্লাহু আকবারের ধ্বনি শুনলে ওরা মনে করতো কি জামাত শিবির চলে গেছে। 5-7 জন 10 জন টুপিওয়ালা যদি সকালে বসে চা খায়, 5-7 10 জন টুপিওয়ালা, ওরা কি বেকাসুটা বলবে কি এখানে কি জামাতের কোনো গোপন বৈঠক চলছে না, কথা ঠিক না? আমার এলাকায় 7 জন মানুষ, বয়স্ক মানুষ, সকালবেলা নামাজ কালাম পড়ে চার দোকানে বসে চা খাচ্ছে। কে যেন পুলিশকে কল দিয়েছে যেখানে জামাতের গোপন বৈঠক চলছে। ধরে নিয়ে গেল 4 জন বুড়ো বয়স্ক মানুষ আর 3-4 জন একটু ইয়াং, তাদেরকে ধরে নিয়ে গিয়ে ককটেল মামলা কয়েকটা জিহাদি বই দিয়ে বসে জামাতের তারা গোপন বৈঠক করতেছিল। কোথায়? চার দোকানের পাশে। খাচ্ছে চা বললো পাশে। মানে আমি বলেছি পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী সরকার আর পৃথিবীতে আসবে না, কোনোদিন আসেও নাই, কথা বলে ঠিক না? এই লেডিস ফেরত পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী একটা অভিনেত্রী সরকার, কথা কি ঠিক আছে? তার দলের নেতা কর্মী, এক একজন এমপি মন্ত্রী হারামখোর। কি খোর? এক একজন মন্ত্রীর পেট ছিল উহুদ পাহাড়ের চেয়ে বড়, কথা বলে। এক একজন মন্ত্রী এমপির পেট ছিল উহুদ পাহাড়ের চেয়ে বড়, যে তারা বাংলাদেশের কোটি কোটি সম্পদ তারা খালি পেটের ভিতর ঢুকিয়েছে। আজকে আমি সত্য কথা এই মঞ্চে বলছি, মুফতি আমির হামজার গাড়ি আজকে নিজের নামে লেখার জন্য বিআরটি তে আজকে আমরা গিয়েছিলাম। বিআরটি সেখানে অফিস মিরপুরে, সেখানকার অফিসার গুলো বলছে হুজুর এই 15.5 বছর হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে, সব টাকা নিয়েছে আমাদের কাকা। কি কাকা? কি কাকা? কি কাকা? আমার নেত্রী পালাবে না। তো তোমার নেত্রী পালাইলো কেন? কিডা বললো পালাতে, কথা ঠিক না? তিনি বলছেন, অফিসার চোখের পানি ফেলে কেঁদেছে আর বলছে হুজুর আপনি এখন মাহফিলে যাই ডাইরেক্ট ওয়াজ করবেন, বিয়ার দিচ্ছে যত দুর্নীতি হয় বাংলাদেশে এত দুর্নীতি কোথাও হয় না। 15.5 বছর একটা ইট গাঁথে নাই, একটা মানুষকে মানে নিয়োগ দেয় নাই। এই কয়জনকে নিয়ে তিনি হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন। যিনি আমরা একটা কথা জানি, ওই যে কি বলেছিল না যে মাসুদ তুমি ভালো হয়ে যাও, এরকম একটা ডায়লগ আছে কিনা? মাসুদ ছিল বিআরডি, উনি হচ্ছেন ওখানে করে যিনি এমডি প্রধান। আমার ভাইরা যে মাসুদকে বলেছিল মাসুদ তুমি ভালো হয়ে যাও, এটার কারণ আছে কিনা? আজকে তথ্য নিলাম, বললেন এই মাসুদের বাড়ি হচ্ছে বগুড়ায়, উনি হচ্ছেন ছাত্র দলের তিনি সভাপতি হওয়ার কারণে তাকে এমন পছালে মাসুদ তুমি ভালো হয়ে যায় ডায়লগ দিয়ে কত টাকা খেয়েছো কি করেছো তাকে চিটাগাঙে পাঠিয়েছে। আর এই হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে ওই হারামখোর কাকা। কি জোরে বলেন, যারা হারাম খায় ওদেরকে হালাল খোর বলা যাবে? এক একজন এমপি মন্ত্রী বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমরা মদ খাই নাই, নারী খাই নাই, আমরা এই দেশের টাকা পয়সা খাই নাই, বুকে হাত দিয়ে বলতে পারবে? ওদের 3টা জিনিস পছন্দ ছিল, নারী আর মদ আর পেট। কয়টা? এদেশের টাকা পয়সা সব লুটপাট করে বিদেশ পাচার করেছে, কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, যিনি মাঝে মাঝে বলতেন খেলা হবে, সে তো আগেই পালাইছে। হ্যাঁ, ওই দলের ভিতরে 2 জন ব্যক্তি ছিল খুব ভালো মানুষ। কয়জন? আল্লাহওয়ালা মানুষ 2 জন ছিল, একজন ওলি আর একটা দরবেশ। কয়জন? জোরে বলে। ওলি যিনি, উনি হচ্ছেন ফরজ নামাজ পড়তো না, তাহাজ্জুদ পড়তো 70 থেকে 80 টাকা। এটা আস্ত একটা হারামখোর, কথা ঠিক না? পৃথিবীর কোন কিতাবে আছে এখানে কওমি জামাত কারা এখানে আছেন এই মাদ্রাসা মসজিদের উপরে মুফতি সাহেবরা আছেন, পৃথিবীর কোন সহি কিতাবে 70 থেকে 80 রাকাত তারাবি তাহাজ্জুদের নামাজ আছে কি? পাইছেন জীবনে? উনি নাকি বলে 70-80 রাকাত তাহাজ্জুদ পড়তো, ফরজ পড়তো না। আচ্ছা, দ্বিতীয় যিনি দরবেশ বাবা, উনি হচ্ছেন একজন দরবেশ। 2024 সালে 5 আগস্টের আগে তিনি একটা আহলে হাদিসের একটা ইসলামিক সম্মেলন, ইসলামিক কনফারেন্স ছিল, সেখানে তিনি বক্তৃতা দিতে গিয়ে বলেছেন আল্লাহর কোরআন শরীফের ভিতরে একটু সমস্যা আছে। বলে নাই? ইউটিউবে দেখেন নাই? তিনি বলেছেন কোরআন শরীফের ভিতরে সমস্যা আছে। শেষে দেখলো অবস্থা খারাপ, তখন বলছে না কোরআন শরীফের ভিতরে অতটা নাই, হাদিসের ভিতরে আছে। ওর মুখে বক্সের মারে দাঁত সব খুলে ফেলার দরকার ছিল, কথা বলে ঠিক। আল্লাহর কোরআন শরীফে যারা
পছন্দ করে, ওটা মানুষ না, ওটা জানোয়ারের চেয়েও খারাপ। ওকে জিন্দা কবর দিলে ফরজ আদায় হতো, কথা বলে ঠিক না? আল্লাহর কোরআন শরীফে যারা সন্দেহ করে ওটা মানুষ। আল্লাহ বলছে জালিকাল কিতাবু লা রাইবা ফীহি, নবী আমি এমন একটি কিতাব নাযিল করেছি যার ভিতরে কোনো সন্দেহ। আল্লাহ রাব্বুল আলামিন ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ নবী কাফের যারা হবে আমার এই কোরআনের নূরকে তারা মুখের ফুৎকার দিয়ে নিভাতে চায় নবী, সম্ভব হবে না। ও কালিয়াকুরবাসী, গাজীপুরবাসী, কান্দিয়ে ছুরি ক্ষণিকের এই পৃথিবীতে কেউ আপনার আপন হবে না। বাবার কবরে সন্তান যাবে না, সন্তানের কবরে বাবা যাবে না, মায়ের কবরে মেয়ে যাবে না, স্বামীর কবরে স্ত্রী যাবে না, স্ত্রীর কবরে স্বামী যাবে না, পৃথিবীতে কেউ কারোর কবরে যাবে না। এই পৃথিবীটা ক্ষণিকের, এই দুনিয়ায় কিসের লড়াই, কিসের বড় কথা বলেন। আল্লাহ পাক বলেন নবী কাফের যারা হবে তারা আমার এই কোরআনের নূরকে নিভাতে চায় মুখের ফুৎকার দিয়ে। যদি তারা কষ্ট পায়, মন খারাপ করুক, ও নবী তারা মুখের ফুৎকার দিয়ে যদি না হয়, বিভিন্ন কৌশলে তারা অবলম্বন করবে, আমার এই কোরআনের নূরকে বন্ধ করবে। ও কালিয়াকুরবাসী কান্দি শুনি, আজ 15.5 বছর যারা কোরআনের মাহফিল যারা বন্ধ করে দিয়েছে, আইন সিস্টেম চালু করেছিল, কোরআনের মাহফিল অনুমতির সিস্টেম যারা দিয়েছিল, এলাকার মেম্বারের কাছে যেতে হবে, চেয়ারম্যানের কাছে যেতে হবে, ওসি, ডিসি, এসপি, এমপি, মন্ত্রী, হারামখোর, নারীখোর, মদখোর, টায়ারখোর, বিড়িখোর, গাঁজাখোর, সব খোরের কাছে যা লাগতো কোরআনের মাহফিলের অনুমতি, কথা ঠিক কিনা? এই কোরআনকার, ও কালিয়াকুরবাসী জবান ছেড়ে বলতে হবে, কোরআনকার, জমিনকার, আসমানকার, আইন চলবে কার? খালি আল্লাহর জমিন, আল্লাহর কোরআন, আল্লাহর মান। এই মানুষ আল্লাহর, আসমান আল্লাহর, জমিন আল্লাহর, আইন চলবে আমার আল্লাহর। পৃথিবীর কোন হারামখোরের আইন আর চলবে না। আপনারা রাজি আছেন? কারা হাত তুলে দেখা। গাজীপুরবাসী আল্লাহ বললেন, হে নবী আমার এই নূরকে যারা নিভাতে চায় ওরা হচ্ছে কাফের। ওরা কি? 15.5 বছর যারা কোরআনের মাহফিলের সিস্টেম চালু করেছিল, বন্ধ করার যারা মনস্থ করেছে, সংখ্যা তাফসীর বলা বন্ধ করে দিয়েছে, ওরা আল্লাহর ভাষায় ওরা কাফের। আর কাফের মারা গেলে জানাজা করা জায়েজ। এখানে মুফতি মুহাদ্দিস সাহেব আছেন, উলামা ইকরাম আছেন, আমি তাদের পায়ের জুতা টানার যোগ্যতা আমার নেই, ইলম কালাম এরকম নাই। তারপরে বলছি পৃথিবীর কোন কাফের মারা গেলে তার জানাজা করা জায়েজ। যদি জানাজা করা জায়েজ হতো, সর্বপ্রথম আবু জেহেলের জানাজাটা আগে হতো। আবু জেহেলের জানাজা হয়েছে, আমি আবু জেহেলের যেই জায়গায় গর্ত করে পোতা হয়েছে, আমি ওখানে অনেকক্ষণ দাঁড়িয়ে, আমি সবাই স্যান্ডেল মারতেছে, থুতু নিক্ষেপ করছে, অনেক মানুষ কিছু করছে, আমি আর স্যান্ডেল দিতে পারলাম না। দেখলাম স্যান্ডেল মারলে আমি এবার কি পাই দিয়ে যাব, সেখানে একটা পাথর নিয়ে একটু থুতু নিক্ষেপ করলাম। কিয়ামত পর্যন্ত আবু জেহেলের মানুষকে বদদোয়া করবে না বদদোয়া করবে? জোরে বলেন। ফিরাউনের জন্য দোয়া হবে, লেডিস ফিরাউনের জন্য কি দোয়া হবে? আমার ভাই এদেশের মানুষকে হাজার হাজার মায়ের বুক খালি করেছে। এই বাংলাদেশে স্বাধীনের পরে কোন সরকার এত মানুষ হত্যা করে না, করছে? এই লেডিস ফিরাউন যত মানুষকে হত্যা করেছে, যত মায়ের বুক খালি করেছে, কত নারীর স্বামী হারা করেছে, 57 জন সেনাকে হত্যা করেছে, আল্লামা সাইদির ফাঁসির রায়ে 250 জন মানুষকে হত্যা করেছে, জামাত শিবিরকে গুম খুন হত্যা করেছে, বিএনপি জামাত যুবদল ছাত্রদলকে রিমান্ডের পরে রিমান্ডে গুম খুন হত্যা করেছে। এই 15.5 বছর তারা গুম খুন, রাহাজানি, ধর্ষণ, হত্যা, লুটপাটের রাজনীতি ছাড়া কিচ্ছু করে নাই। কথা বলে ঠিক না? কথা বল
মুসলমানেরা, আগামীর বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ, সবাই রাজি আছেন? আল্লাহ পাক বললেন, ও নবী, কাফের যারা হবে তারা এই কোরআনের নূরকে নিভাতে চান, কিন্তু সম্ভব হবে? নূর জ্বালিয়েছেন কে? জ্বালাবেন কে? আমার ভাইয়েরা, এই কোরআনের সাথে যাদের সম্পর্ক হবে আমার আল্লাহ তাদের সম্মান বাড়াই দেবেন। দেবেন কিনা? এখানে মাদ্রাসা, মসজিদ, মাদ্রাসা, পৃথিবীর শ্রেষ্ঠ ঘর মসজিদ, রসুলের ঘর মাদ্রাসা, একই সাথে দুইটা, মাদ্রাসা মসজিদ, কথা ঠিক কিনা? এখানে কমপক্ষে 250 ছেলে এখানে পড়াশোনা করে। আমি বলবো, সম্মানিত ভাই আমার, আল্লাহর কোরআন যদি কেউ মেনে নিতে পারে, এই জমিনে যদি আল্লাহর কোরআন দিন যদি কেউ মেনে নিতে পারে, বাতিল আপনাকে মাথা নত করবে, কথা বলে ঠিক কিনা? হক বাংলাদেশে যখন প্রতিষ্ঠা শুরু হয়েছে, বাংলাদেশে যখন হক, এদেশের তরুণ তরুণী ছাত্র রক্ত যখন জমিনে পড়েছে, বাতিল তখন দিল্লির মাটিতে চলে গেছে, কথা বলেন? আমার ভাইয়েরা, প্রথমে যখন যেতেছিলেন কলকাতায়, তিনি যখন কলকাতায় নামবেন হেলিকপ্টার নিয়ে, মমতা দিদি দেখে বললেন, কে আসতেছে? বলছে, বাংলাদেশের লেডিস ফিরাউন আসতেছে। বলছে, না, সুকান, দূর হয়ে যা, কলকাতায় হবে না, দিল্লিতে চলে যা, আসল ঠিকানায় চলে যা। ঠিক আসল ঠিকানায় চলে গেছে, কথা ঠিক না? পৃথিবীর কোন দেশ তাকে গ্রহণ করে না, এত বড় জঘন্য তোমার পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী একজন লেডিস ফেরাউন, কথা বলে ঠিক না? আমার ভাইয়া, রাসূল বলেন, আল মারউ মা মান আহাব্বাহু মুতাফাক্কুন আলাইহি, এই পৃথিবীতে যার সাথে তার সম্পর্ক হবে তার সাথে তার হাসর নাসর হবে। কোন লেডিস ফেরাউনের সাথে যাদের সম্পর্ক, হাসর হবে তার লেডিস ফেরাউনের সাথে, কথা কি ঠিক? জোরে বলেন। ওই দলের ভিতরে বললাম আরেকজন ছিল আইন মন্ত্রী। কি মন্ত্রী? কয়েকদিন 3 তারিখে মাহফিল ছিল আইন মন্ত্রীর এলাকায়, তার বাড়ি ঘর ভেঙে আগুন দিয়ে পুড়িয়ে সমান করে দিয়েছে। আমরা বললাম, ফাঁসি চান কার? ওই আইন মন্ত্রী। সবাই হাত তুলে বলছে, আমরা ফাঁসি চাই। বলছে, হুজুর, ভালো দড়ি দি না, ছাগলের দড়ি দিয়ে ফাঁসি দিতে হবে, কারণ আইনের জায়গায় বসে সব বেআইনি কাজ করেছে, কথা ঠিক না? জোরে বলেন। আইন মন্ত্রী আর দরবেশ বাবা, এরা দুজন রাতের অন্ধকারে গবেষণা করলো, দেশের অবস্থা খারাপ, ধরপাকড় শুরু হয়ে গেছে, তাহলে তো আমরা বাঁচবো না, কথা ঠিক না? তাহলে কি করা যায়? ওদের শেষ ভরসা ছিল নৌকা। কি? ওরা বললো, তাহলে আমরা নৌকায় চড়ে ফুলসিরাত পাড়ি দিয়ে জান্নাতে চলে যাই। জান্নাত ইন্ডিয়া। কোথায় জান্নাত? কোথায়? ইন্ডিয়া। ওরা নিয়ত করলো, 2 জন ঠিক নৌকায় চড়ে ফুলসিরাত পাড়ি দিয়ে জান্নাতে ঢুকতে যায়, প্রশাসনের কাছে গ্রেপ্তার হয়ে গেল। প্রশাসন গ্রেপ্তার করলেন, প্রশাসন আইন মন্ত্রীকে চিনে ফেললেন। আইন মন্ত্রী বলছে, ভাই আসলাম 2 জন। কয়জন? আসলাম 2 জন, যাবো একা কিভাবে সম্ভব? প্রশাসন বলছে, কেন? বলছে, ওই যে নৌকার ভিতরে দরবেশ বসে আছে। এখন প্রশাসন বলছে, কই? না, দরবেশ না, দরবেশের সাদা চুল, সাদা দাড়ি, সাদা পাঞ্জাবি, কি সুন্দর লিবাস, ও তো দরবেশ না। আইন মন্ত্রী বলছে, ভাই ওটাই দরবেশ, ঠেলাই করি, চুল কালি করিছে আর দাড়ি চাইনিজ কোদাল দিয়ে চাইছিস। হারামখোরের দল, নারীখোরের দল, সন্ত্রাসের দল, জঙ্গির দল, মাদকখোরের দল, কথা বলে ঠিক না? হিউম্যান রাইটস, মানবাধিকার আজকে তারা জরিপ করে বলছে, এই বাংলাদেশের সবচেয়ে জঙ্গি, সন্ত্রাস, হারামখোর, দুর্নীতিখোর ওই লেডিস ফিরাউনের দল, কথা বলে ঠিক না? কথা বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কোরআন নাযিল করেছেন। এই কোরআন যদি কেউ মেনে নেয়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যদি কোনো মানুষ আল্লাহর কোরআনকে যদি কেউ মেনে নেয়, আল্লাহ পাক বললেন, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আমার পক্ষ থেকে তাদের জন্য পুরস্কার যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর জমিনে কেউ যদি কোরআন মেনে নেয়, এটা কোরআনের মাদ্রাসা, এটা কোরআনের মাদ্রাসা। আপনাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়ান। একটা ছেলে আলেম হলে, হাফেজ হলে কপাল খুলে দেবেন কে? জোরে বলেন কে? আমার ভাইয়েরা, এই কালিয়াকৈরের কোন মুফতি, কোন মসজিদের খতিব টেন্ডারবাজি করেছে? জোরে আওয়াজ দিয়ে বলতে হবে মুসলমানেরা, এই কালিয়াকৈর বাস স্ট্যান্ডের মসজিদের খতিব, এই কেন্দ্রীয় মসজিদের খতিব টেন্ডারবাজি করেছে। এদেশের টাকা পয়সা লুটপাট করে বিদেশে পাচার করেছে, পাপিয়ার সাথে রাত কাটাইছে। তাহলে কারা করে? চোখে কি বাঁধে না? যারা করে তারা হয় সোনার সন্তান, আর এইসব হুজুরা হয় জঙ্গি সন্ত্রাস। অকাম করে তারা, আর দোষ হয় হিসাবে হুজুরদের।
মুফতি আমির হামজা 3 বছর কারাগারে। কোন দরকার ছিল? উনি নাকি বলে সংসার ভাঙা পরিকল্পনা করেছিল। আরে ভাই, পরিকল্পনা ব্রেনের ভিতর যদি হয় তো তুমি জানলে কি করে? কথা ঠিক না? উনি মুফতি আমির হামজা নাকি শরীরই চলে না, উনি মানে সংসার ভাঙার পরিকল্পনা করে। আমার ভাইরা, এত বড় মিথ্যা, আল্লাহর গজবে তারা ধ্বংস হয়েছে। কথা বলে ঠিক না? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। মানুষের প্রতি এত জুলুম করেছে তারা। বান্দার প্রতি জুলুম করলে আমার আল্লাহ ছাড় দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া হাজারু, যারা হিজরত করে, ওয়া জাহাদু, যারা জিহাদ করে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, আল্লাহ পাক বললেন, ও নবী, যারা আমার পথে মাল এবং জান দিয়ে যারা সংগ্রাম করে, আল্লাহ পাক বলেন, আযমু দারাজাতান ইনদাল্লাহ, ওরা হবে আল্লাহর কাছে মর্যাদাবান, সম্মানিত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর পথে বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, আল্লাহর পথে যারা মাল দেবে আর জান দেবে, আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। ঘোষণা কার? আল্লাহ বলেন, ও নবী, ওরা খালি মর্যাদা সম্মানিত হবে না, ওরাদের সম্মান মর্যাদা আমি আল্লাহ তাদেরকে, আল্লাহ পাক বললেন, উলাইকা হুমুল ফাইজুন, আমি আল্লাহ তাদের জীবন সাকসেস করে দেব, পরিপূর্ণ করে দেব। যারা আমাকে মেনে নিবে, আমার প্রতি যারা ঈমান আনবে, পরকালকে বিশ্বাস করবে, আর আল্লাহর পথে যারা মাল এবং জান দিয়ে সংগ্রাম করবে, আল্লাহ পাক বললেন, আমি আল্লাহ তাদের জীবনকে সাকসেস করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা। থাক, জিকির আর দরকার না। আসলে বিড়ি খাই সব শেষ করে ফেলেছে গলা, তো জিকির হবে কোন গাইদা? এখানে বিড়ি খাওয়া পার্টি কয়জন আছেন? একটু হাত তুলে দেখা। বিড়ি খাওয়া পার্টি কই? আলহামদুলিল্লাহ, গাজীপুরের মানুষরা, কালিয়াপুরের মানুষরা বিড়ি খায় না। আল্লাহ পাক সবাইকে ওলি হিসাবে কবুল করুন। জোরে বলেন আমিন। এই যে হাজার হাজার মানুষ বিড়ি খায় না, এলাকার দোকানগুলো চলে কোন কায়দা? হ্যাঁ আমার ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা আমার, আজকের এই মাহফিল আমরা এসেছি, এই জবান, এই মুখ আল্লাহ পাক পবিত্র করে দিয়েছেন। কথা বলে ঠিক না? জবান দিয়ে আমাদেরকে কথা বলতে হবে, আল্লাহর কোরআন পড়তে হবে। চোখ দিয়েছে আল্লাহর দ্বীন ভালো কাজ করার জন্য, ভালো কাজ করার জন্য। কথা বলে ঠিক না? সম্মানিত ভাইরা, তাহলে আজকের এই কাজ যারা করেছেন, এটা ভালো না খারাপ? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু, ও নবী, নিশ্চয়ই যারা ঈমান আনে, আল্লাহ বলছেন ওয়ামিলুস সালিহাত, পৃথিবীতে যারা ভালো কাজ করে। আজকের এই কাজটা ভালো না খারাপ? সবাই চিল্লাই বলেন, ভালো না খারাপ? ভালো কাজ যারা করে, তাহলে আজকের এই কমিটি যারা করেছেন, এটা ভালো কাজ না খারাপ কাজ? আর আজকের এই কাজটা যদি 2024 সালে 5 আগস্টের আগে হতো, আমার মনে হয় অনুমতি কমিটি পেত না। কথা বলেন? খালি ওরা চাইতো কোরআন এই দেশে প্রতিষ্ঠা হোক, তারা চাই নাই কোরআনের আইন এদেশে কায়েম হোক, তারা চাই নাই। কারণ তারা জানে কোরআনের আইন যদি চালু হয়ে যায়, তাহলে চুরি করলে হাত কাটা যাবে, জেনা করলে তাদের ইট পাথর দিয়ে মারা হবে, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। তারা জানতো, এই জন্য দেশে কোরআন প্রচার হোক, উলামা ইকরামদেরকে তারা হত্যা করেছে। কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, এখন তার কোরআনের মাহফিলে কোনো বাধা নাই। কালিয়াকোরবাসী কোনো বাধা আছে? এখন বুক ফুলে কথা বলতে পারবে আমার ভাইয়েরা। খালি বাতিল আর হক কোনটা বোঝা যাচ্ছে? যারা বাতিল তারা সব পালিয়েছে। কথা বলে আমার ভাইরা, আপনি পালাবেন কেন রে ভাই? আপনি দেশের মানুষ, আপনি এমপি মন্ত্রী, আপনি পাহাড়ে থাকবেন, আপনি পালাবেন কেন? কথা বলে ওরা জানে আমরা যা করেছি এই ওয়াকামের দ্বারা আমাদের সব ফাঁসি হতে হবে 100 বার করে। কয়বার করে? ওরা, ওদের নেতা জানে যে আমরা যে ওয়াকাম করেছি 100 বার ফাঁসি হলে আমাদের এই প্রতিশোধ হবে না। কথা ঠিক না? সম্মানিত ভাইয়ের আমার, এটা মসজিদ,
আমি আপনাদের সময় নষ্ট করব না। এটা মেরাজের মাস শুরু হয়েছে, কথা ঠিক না? মেরাজ আপনাকে জানেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। যেই মসজিদুল আকসার জন্য মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসা, জেরুজালেম ফিলিস্তিনি, কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, সময় কম তো ঈদের ওদিকে যেতে পারছি না। ফিলিস্তিন মুসলমানের কান্নার চোটে আজ আমেরিকা দাবানলে দাউ দাউ করে আগুন জ্বলছে, কথা বলেন ভাইরা। আমার সিরিয়ার বাদশা হারামখোর আসাদ পালিয়েছে, আমেরিকায় দাবানলে আগুন দাউ দাউ করে জ্বলছে। জ্বালাচ্ছেন কে? হাজার হাজার পানির মেশিন দিয়ে, ওপর থেকে হেলিকপ্টার দিয়ে পানি, আগুন নিভানো যাচ্ছে না। আগুন লাগাইছে কে? আমার ভাইরা, ভয় করতে হবে কাকে? এই জন্য জেরুজালেম ফিলিস্তিনকে স্বাধীন করে দেন, দাবানল এমনি বন্ধ হয়ে যাবে, কথা বলে। কারণ এই ফিলিস্তিনির আমার ভাইয়ের এবং ছোট ছোট বাচ্চাদের নিষ্পাপ মানুষের চোখের পানি আল্লাহর আরশে চলে গেছে, কথা ঠিক না? এখনো যদি আমেরিকার প্রেসিডেন্ট না বুঝতে পারে, তাহলে আর বোঝানো যাবে না দাবানল শুরু হয়েছে। এই দাবানল আমেরিকা একবারই দাবাই দেবে, কথা বলে ঠিক না? আমার আল্লাহ যেভাবে আমাদের এই মানুষের কথা শুনেছে, হাজার হাজার মায়ের বুক খালি করেছে, হাজার হাজার নারীকে বিধবা করেছে। আমি জানি না কোন শহীদের রক্ত, কোন মায়ের দোয়া, কোন মায়ের চোখের পানি, কোন স্ত্রীর চোখের পানি আল্লাহর আরশে চলে গেছে, কথা বলেন আমার ভাইয়েরা। এই জন্য আমি সময় নষ্ট করব না। আল্লাহর নবী, বিশ্ব নবী মেরাজে গেলেন। রাসূল বলেন, দুনিয়া কুল্লুহা মাতাউ খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা। গোটা পৃথিবীতে যত সম্পদ, সব সম্পদের চেয়েও একজন নেককার, দিনদার, পরেজগার নারী আমার আল্লাহর কাছে অনেক মর্যাদাবান, সম্মানিত। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে যত সম্পদ আছে, এই পৃথিবীতে যত সম্পদ আমার আল্লাহ দিয়েছে, সব সম্পদ এক জায়গায় করলে যে সম্মান মর্যাদা আল্লাহর কাছে, তার চেয়ে বেশি মর্যাদা সম্মান একজন নেককার নারী। সংক্ষিপ্ত বলি আমার ভাইয়েরা, আল্লাহ নবী, বিশ্ব নবী মেরাজে গেলেন। মেরাজে যাওয়ার পরে জান্নাত জাহান্নাম ভ্রমণ করলেন। নারী সমাজেরা কান দিয়ে শুনি, ও কালিয়াকুরের মায়েরা কান দিয়ে শুনি, আল্লাহ নবী মেরাজে যাওয়ার পরে জাহান্নামের দৃশ্যগুলো দেখলেন তিনি। জাহান্নামের ভিতরে নারী সংখ্যা বেশি। নারীরা প্রশ্ন যে জাহান্নামের ভিতরে এত নারী, জিবরাইল কি প্রশ্ন করা হলো, জিবরাইল এই নারীগুলো কারা? জাহান্নামের ভিতরে ঠোঁটের সাথে বর্শি দিয়ে ঝুলে রাখা নারীগুলো চিৎকার মারে। আল্লাহর নবী বললেন, জিবরাইল এই নারীগুলো কারা? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে ওই সমস্ত নারীরা যারা দুনিয়ায় ঠোঁট পালিশ ঘষত, এই ঠোঁট দিয়ে খারাপ কাজে লিপ্ত হতো, বিভিন্ন পার্কে বসে বেগুনা পুরুষের সাথে খারাপ কাজে লিপ্ত হতো। ও কালিয়াকুরের মায়েরা কান দিয়ে শুনে আল্লাহ নবী জাহান্নামের ভিতরে দৃশ্য দেখলেন। নবী বললেন, জিবরাইল, হে জিবরাইল, ওই নারীগুলো কারা? জাহান্নামের ভিতরে এত চিৎকারের আওয়াজ দেয় রে জিবরাইল, ওই নারীগুলো কারা? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন নারীর কথা বলছেন? আল্লাহর নবী বললেন, জাহান্নামের ভিতরে ঠোঁটের সাথে জাহান্নামে বর্শি বাঁধিয়ে নারীদেরকে ঝুলানো হলো, আর এক শ্রেণীর নারীদেরকে স্তনের সাথে জাহান্নামের বর্শি বাঁধিয়ে ঝুলে রেখেছে। নারীগুলো এত চিল্লায়। আল্লাহর নবী বলে, হে জিবরাইল, ওই নারীগুলো কারা? জাহান্নামের ভিতরে স্তনের সাথে জাহান্নামের বর্শি বাঁধানো। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে আপনার ওই সমস্ত উম্মতিরা যারা দুনিয়ায় বুকে কাপড় ব্যবহার করে না, ওড়না ব্যবহার করে না, বুক উঁচু করে সমাজে চলেছে, এমন নারী আছে বাইরের পুরুষকে আকর্ষণ করার জন্য তারা বুকে ওড়না ব্যবহার করে না, পর্দা মেনটেন করে না। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে ওই সমস্ত নারীরা যারা বুকে কাপড় দেয় না, পর্দা মেনটেন করে না। লম্বা ঘটনা, মেরাজের বাদান সামনে যেতে পারছে না। আল্লাহ নবী, বিশ্ব নবী এই দৃশ্য দেখে হাউমাউ করে কেঁদে ফেললেন, হে জিবরাইল,
আমার উম্মতীদের এত কষ্ট দেয়া হবে রে জিবরাইল, আমি নবী সইতে পারি না রে জিবরাইল। এই নারী আল্লাহর নবী দুনিয়ায় আসার পরে নারী সমাজকে ডেকে বললেন, ও নারী সমাজেরা, আমি জাহান্নাম জান্নাত ভ্রমণ করেছি। ও নারী সমাজ তোমরা শোনো। রাসূল দুনিয়া আসার পরে নারীদেরকে ডেকে বললেন, নারী সমাজের তোমরা শোনো, আমি জাহান্নামের ভিতরে নারীর সংখ্যা বেশি দেখলাম। নারীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জাহান্নাম থেকে বাঁচার উপায়টা কি আপনি কি একটু বলবেন? আল্লাহর নবী বললেন, ও নারী সমাজেরা শোনো, আমি জাহান্নামের দৃশ্যগুলো দেখে এত কষ্ট পেয়েছি, চোখের পানি ফেলে কেঁদেছি। জাহান্নামের ভিতরে এত কষ্ট। নারী সমাজ তোমরা শোনো, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে। এই যে সামনে রমজান মাস আছে, রমজান মাসে রোজা রাখবে, পর্দা মেনটেন করবে, স্বামীর জায়েজ কথাগুলো শুনবে। কয়টা? জোরে বলেন কয়টা? আল্লাহ নবী বলেন, নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, পর্দা মেনটেন করবে, স্বামীর জায়েজ কথাগুলো শুনবে। আল্লাহর নবী শেষে একটা কথা বললেন, ও নারী সমাজেরা তোমরা শোনো, আর বেশি বেশি আল্লাহর পথে তোমরা দান করবে, কারণ দানের বিনিময়ে জান্নাতের পথ প্রসার হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা বাজারে ক্ষণিকের এই পৃথিবীতে কেউ আমার আপনার আপন। ও যুবক, কার জন্য রঙিন স্বপ্ন দেখার যুবক? এই পৃথিবীতে কেউ তোমার আপন হবে না। বাবা তোমার কবরে যাবে না, মা তোমার কবরে যাবে না, মায়ের কবরে সন্তান যাবে না, স্বামীর কবরে স্ত্রী যাবে না, স্ত্রীর কবরে স্বামী যাবে না, পৃথিবীতে কেউ কারোর কবরে যাবে না রে বাজান। কালিয়াকুরের ভাইদেরকে একটা কথা বলে যায়, আল্লাহ বললেন, হাবিব, তারা যদি জান্নাত কিনতে চায়, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, আল্লাহর পথে মাল এবং জান দিতে হবে। ঘোষণা কার? জোরে বলেন কার? আল্লাহ বলছেন, বান্দা জান্নাতে যেতে চাও, জান্নাত এমনি হবে না, জান্নাত বিক্রয় করা হবে, সেটা মাল এবং জানের বিনিময়ে। কথা বলেন ঠিক কিনা? হে যুবক, তরুণ যুবকেরা, কালিয়াকুরের যুবকেরা, তোমাদের পায়ের ভিতরে হাত রেখে বলি, যুবক, কার অপেক্ষায় তুমি করো? প্রতিদিন অ্যাক্সিডেন্ট করে কত যুবক মারা যায়। আজকে রাত তোমার আমার জীবনের শেষ রাত হতে পারে কি পারে না? কোনো গ্যারান্টি আছে? জোরে বলেন আছে? যুবক রে, পৃথিবীতে কেউ তোমার আপন হবে না, বাজান আপনার আপন কেউ হবে না। মা বোনেদের বলে, আপনার স্বামী আপনার কবরে যাবে না, আপনার কবরে আপনার স্বামী যাবে না, স্বামীর কবরে আপনিও যাবেন না, দুনিয়ায় কেউ কারোর কবরে যাবে না, যাবে শুধু আমল। আমল আছে জান্নাত আছে, আমল নাই জান্নাত নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই দুনিয়ায় চিরদিন থাকবো না, সবাই কবরে চলে যাবো রে বাজান। ওই কবরটা কেমন হবে? আমার ভাই না নুরুল ইসলাম বাবুল, যমুনা গ্রুপের মালিক, কোটি 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 হাজার হাজার কোটি কোটি টাকার মালিক, 3টা কাফনের কাফন নিয়ে চলে গেছে বাজার, কিছু নিয়ে যেতে পারে নাই, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব রেখে গেল। বউ ফ্যাশন করে খায়, ছেলে মেয়ে আনন্দ উল্লাস করে খায়, কর্মচারী কর্মকর্তারা খায়। নুরুল ইসলাম বাবুল কবরে ঘুমিয়েছে, কিভাবে আছে দুনিয়ার মানুষের খবর নাই। কথা ঠিক না? পৃথিবীতে কেউ কারোর নাই, পৃথিবীতে কেউ কারোর আপন হবে না, আপন হবে শুধু আমল। রাসূল বলেছেন, সাদাকাতুল জারিয়া, মানুষ মৃত্যুবরণ করার পরে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিছু আমল চালু থাকে, সেটা সাদাকাতুল জারিয়া। নেক সন্তান, মসজিদ মাদ্রাসা, ভালো ভালো কাজ। নেক সন্তান পৃথিবীতে যারা রেখে যাবে, আজকে এই মাহফিল যারা করেছে, এরা ভালো সন্তান না খারাপ সন্তান? জোরে বলেন। আজকের এই ময়দানে যারা এসেছেন, এরা ভালো না খারাপ? আল্লাহর নবী বলেন, নেক সন্তান পৃথিবীতে যারা রেখে যাবে, আজ
আমি একটা কথা বলবো, মুফতি আমির হামজাকে 3 বছর কারাগারে বন্দী রেখে ধরে রাখতে পারলে না, মিজানুর রহমান আজারীকে বিদেশ পাচার করলেন, সেই মিজান বাংলাদেশে এসে এখন তার মাহফিলে 10 লাখ 20 লাখ লোক হয়। কোরআন থেকে মানুষকে সরানো যাবে না, কথা ঠিক না? ওরা মনে করে আল্লামা সাঈদীকে হত্যা করলে এই বাংলাদেশে আর কোন আলেম জন্মাবে না। আল্লামা মামুনুল হককে রিমান্ডে দিয়ে মিথ্যা অপবাদ দিয়ে নারী কেলেঙ্কারি দিয়ে আল্লামা রফিকুল ইসলাম মাদানী ছোট একটা মানুষকে উলঙ্গ করে নারী দিয়ে কেলেঙ্কারি করলে এদেশের আলেমদেরকে খারাপ ভাববে, এদেশের আলেমদেরকে মাথার তাজ মনে করে, তোমাদেরকে হারামখোর নারীখোর মনে করে, কথা ঠিক না? এদেশের নারীখোর ওরা, এদেশের মদখোর ওরা, এদেশের 2 নাম্বারি করে ওরা, দেশের টাকা পাচার করে ওরা, জোরে বলেন, কথা ঠিক না? আমার ভাইয়েরা, আল্লাহকে ভয় করতে হবে। এই পৃথিবীতে কেউ তোমার আপন হবে না। ওই লেডিস ফিরাউন যদি তোমাদের আপন হতো, উনি নাকি বলে জননী, উনি কি, উনার বাবা হচ্ছে জাতির পিতা, উনার মেয়ে হচ্ছে জননী, সব উল্টা পাল্টা। কিভাবে মেয়ে হয় জননী, মা, আর উনি হচ্ছেন পিতা? এটা একটা মিথ্যা, শতাব্দীর শ্রেষ্ঠ মিথ্যা কথা, কথা বলেন ঠিক না? মা কিভাবে এতিম করে 18 কোটি মানুষ, এই 18 কোটি মানুষকে এতিম করে হেলিকপ্টার নিয়ে তার আসল বাসস্থানে চলে গেল, কথা ঠিক না? তার মানে উনি মা হতে পারে? নিজের মাকে যদি কেউ মা বাদ দিয়ে অন্য কোন নারীকে মা বলে ডাকে, মা উড়াল দিয়ে এভাবেই চলে যাবে, কথা কি ঠিক? বাজানে ও কালিয়াকৈরের যুবক, আমার ভাইয়েরা, ক্ষণিকের এই দুনিয়ায় চিরদিন থাকবো না। বাবা চলে গেছে, মা কবরে চলে গেছে। আল্লাহর নবী বলেন, কোন সন্তান যদি নিজের মায়ের দিকে নেক নজরে তাকায়, একটা নফল কবুল হজের সব তার আমলনামায় লেখা হবে। একজন সাহাবা দাঁড়িয়ে গেলেন, ওগো আল্লাহর নবী, কোন সন্তান যদি মায়ের দিকে 100 বার নেক নজরে তাকায়, তাহলে কি সে 100টা নফল কবুল হজের সব পাবে? আল্লাহর নবী বললেন, ও সাহাবারা, তোমরা শোনো, কোন মা আর কোন সন্তান যদি তার নিজের মায়ের দিকে নেক নজরে তাকায়, মায়ের কল্যাণের জন্য যদি তাকায়, ও সাহাবারা, আমি নবী সাক্ষী দিলাম, তার আমলনামায় 100টা নফল কবুল হজের সওয়াব তার আমলনামায় লেখা হবে। রাসূল বলেন, হেভেন লাইস এট দ্য ফুট অফ মাদার, মায়ের পায়ের নিচে সন্তানের বিয়ে। মার মতন পৃথিবীতে মিষ্টি জিনিস আর হতে পারে না। হ্যাঁ যুবক, মা 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 মা, পৃথিবীতে আপনি যখন মুখ উচ্চারণ করলেন মা, পৃথিবী ধরেই মা, বাবা পৃথিবী ধরেই বাবা। যেই মা বাবার কারণে পৃথিবীর বাতাস দেখলাম, যেই মা বাবার কারণে পৃথিবীর আলো বাতাস পেলাম, সেই মা বাবা যাদের অন্ধকার গহীন কবরে চলে গেছে, এমন কোন সন্তানকে এই ময়দানে আমি পাবো না। হুজুর মা নাই, বাবা নাই, আমি এতিম। হুজুর আমার আব্বা আম্মা 10 বছর 20 বছর কবরে ঘুমিয়ে আছে, সেই বাবা মা মিল ফ্যাক্টরি কারখানা কোটি কোটি টাকার সম্পদ রেখে চলে গেল। হুজুর সেই বাবার ফিরে আসবে না, মা ফিরে আসবে না। এমন মা এমন বাবার জন্য এমন কোন নেককার সন্তানকে আমি পাবো না। হুজুর সময় নষ্ট করব না। নবী বলেন, মুসাফিরের দোয়া কবুল হয়। আমি মুসাফির, এই হাত দিয়ে কাবার গিলাফ ধরে ছিঁড়ে বাজান, দোয়া মিস্টেক হবে না। এমনিতে মুসাফির, আবার এই হাত দিয়ে কাবার গিলাফ হাজার আসত পাথরে চুমা দিয়ে সেই মুখ দিয়ে বাজানো, দোয়া মিস্টেক হবে না। এমন কোন আল্লাহর গোলামকে এই ময়দানে আমি পাবো না। হুজুর এই মসজিদের অনেক কাজ বাকি আছে, হুজুর আমি 20,000 টাকা, 30,000 টাকা, 10,000 টাকা দিয়ে দেব।